जो बात बोलना चाहिए था उनकी धर्मपत्नी ने बता दिया सबका हर फौज, वो आर्मी हो सकता है, वो पैरामिलिट्री हो सकता है, सब सुरक्षित है। देश का प्रधानमंत्री नरेंद्र मोदी जी का लीडरशिप में सब सुरक्षित है। मोदी है तो মুমকিন है এই বার্তা দিয়ে পাকিস্তান থেকে ছাড়া পাওয়া বিএসএফ জওয়ান পূর্ণমের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় পূর্ণমের বাড়িতে আসেন শুভেন্দু। পূর্ণমের স্ত্রী রজনী এবং পরিবারের অন্যান্য সদস্যদের আশ্বস্ত করে তিনি বলেন, দেশের সুরক্ষায় অন্যতম মোদি। শুভেন্দুর সামনে একই দাবি করেন পূর্ণমের স্ত্রী রজনী। শুভেন্দু বলেন, পূর্ণম কবে ফিরে পাবেন তা জানা নেই, কারণ সেনাবাহিনীর নিয়ম শৃঙ্খলা অনুযায়ী তার ফেরার কথা জানাবে পরিবারকে। এদিন শুভেন্দুর সামনেই রজনীকে সিঁদুর পরিয়ে স্থানীয় মহিলারা সম্মান জানান অপারেশন সিঁদুরকে। শুভেন্দুকে পাশে পেয়ে উচ্ছ্বাসিত পরিবার। বাইশ তারিখের ঘটনা জবাব দিয়েছেন অপারেশন সিঁদুর সফল হওয়ার বলেছেন হারিয়ে না যায়। এর থেকে আমার বড় আর কিছু নেই। দেখা যাচ্ছে তো তোরটা একজন দেশপ্রেমী হাইলি এডুকেটেড সিস্টার ভাবে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের দায়িত্ব করেছেন এবং এতে তিনি সবাইকে আভার প্রকট মানে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন। আরেকটা হোলি, আরেকটা ছট, আরেকটা দুর্গা পূজা, আরেকটা কালী পূজা, আরেকটা সরস্বতী পূজা, আরেকটা হনুমান জয়ন্তী, আরেকটা রামনবমী আমাদের কাছে খুশির দিন। আমাদের বাড়ির ছেলে যুবক দেশের সম্পদ, দেশের স্থান মান সশরীরে ফিরে এসেছেন, সুস্থ অবস্থায় ফিরে এসেছেন। আমি পরিবারের অনুমতি নিয়েছি যে পিকে সাউ আসার পরে তাকে আমরা সবাই এসে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে একটা পদ্ম ফুলের মালা পরিয়ে এত সুন্দরভাবে হয়েছে, উনি সুরক্ষিত ভাবে দেশে ফিরেছেন। এর ফুল ক্রেডিট গোজ টু দেশের বাড়ি কবে ফিরবে কোনো আইডিয়া? আমি এটা এখানে বলবো না, একটা প্রোটোকল আছে ওনার মেডিকেল মাথা বার করো দেখবেন। উনি একটা অন্য পরিবেশে ছিলেন 2 সপ্তাহ, ওনাদের নিজস্ব প্রোটোকল আছে, ওরা বাড়িকে জানিয়ে দিবে। তো ভিডিও কলে টাচে আছে, কথা বলছে। ওনার মাতাজির সুগার আছে, হাই প্রেসার আছে, কিন্তু নাও সি ইজ ভেরি মানে স্টেডি। এটা একটা মেন্টাল বুস্ট আপ। আর পিতাজি আমাকে অনেকদিন ধরেই চাইছিলেন। অর্জুন সিং জি যখন আসে তার ফোন থেকে কথা বলিয়েছেন, বিজয় পান্ডেজির সঙ্গে আমাকে খবর পাঠিয়েছেন, এখানে সুমন ঘোষ, শশী সিং, প্রণয়দার মাধ্যমে খবর পাঠিয়েছেন। আমাদের এমএলএ রা এসেছিলেন, পবন সিং, অম্বিকা রায়, বিমান ঘোষ, তাদের কাছেও বলেছেন। আজকেও উনি যখন আমাদের রাজ্য সভাপতি ভিডিও কল করেন তখন বলেছেন শুভেন্দুজিকে একবার পাঠান। পিতাজি মানে আমাদেরও গার্ডিয়ান, অনেক তাড়াতাড়ি নির্দেশ দিয়েছেন, পৌঁছে গেছি। একটু সন্দেহ হয়েছে, আমি চাই এবারে আমরা যাই, ওনারা রেস্ট নেই। সারাদিন অনেক দখল গেছে। মোদিজি আমার সিঁদুরের সম্মান রক্ষা করেছে, আমি ফেরত পেয়েছি, তার জন্য মোদিজিকে ধন্যবাদ জানালেন পূর্ণমের স্ত্রী রজনী সাউ। তিনি জানালেন, কয়েক সেকেন্ড তার সাথে কথা হয়েছে, তিনি ভালো আছেন, তবে তিনি খুব কাঁদছিলেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় খুশি রজনী। তিনি বলেন, সকলে পিকে সাউ বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেন আমার ভাই দেশে ফিরেছে। তাই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্বদের তিনি ধন্যবাদ জানান।
কি বললো? यही बोले कि वो एकदम सही सलामत है, टेंशन लेने वाली बात मत लो, मैं फिजिकली पूरा फिट हूँ और बस यही सब बातें हुई। और वीडियो कॉल पे मैंने देखा वो सच में फिट है, कोई डरने वाली बात नहीं है, सब चीज ठीक है। কি বললো আরেকবার বলুন জ্যোতি ফোনে কি কথা হলো উনি এটাই বললেন, প্রথমে আমি ওনার গলা বুঝতে পেলাম না, কারণ আওয়াজ একটু ওনার ভারী ছিল, তো উনি বারবার বলছেন मैं बोल रहा हूँ। তো উনি বললেন কি আমি ভালো আছি, টেনশন নেওয়ার কোনো কথা নেই, ভালো করে খাওয়া দাওয়া করো, আর আমি খুব শীঘ্রই ফোন করবো 3টের সময়। কিন্তু ফোনটা যেহেতু ওনার কাছে নেই, উনি কারো অফিসার নাম্বার থেকে ফোন করেছিলেন। আর আজকে আমার ব্যাড লাক কি আমার ফোনটা আজকে খারাপ হয়ে গেছে, তো আমিও ওয়েট করছিলাম ফোনের, কিন্তু আজকে কম আছে। তো কালকে দেখুন যদি ফোন হয় তাহলে আপনাদেরকে নিশ্চয়ই আমি স্টেটমেন্ট জানাবো কি ওনার সাথে কী কথা হয়েছে। কথাটা কি ভারী ভারী লাগছে, মানে যেমন নর্মাল ফোন করতে না, না। কাঁদছিলেন উনি? हाँ, बहुत रो रहे थे वो फ़ोन पे। जब मेरी आवाज़ सुनी तो उन्हें भी रोना आ गया, फिर मैं भी बहुत रो रही थी। तो मैंने समझाया, देखिए यहाँ वो पूछ रहे थे कि मम्मी पापा कैसे हैं, मतलब सब यहाँ ठीक है, आप टेंशन मत लीजिए, आप बस सही सलामत रिश्ता पहुँच जाइए। কবে উনি আসবেন কথা হয়েছে না, কিছু? এগুলো কিছু বলেনি, জাস্ট 2 সেকেন্ড কথা হয়েছে আমার সাথে। পরে জানাবেন বলে। হ্যাঁ, স্বামীর ফোন পাওয়ার পরে কতটা এখন ভালো লাগছে? এখন কেমন ऐसा महसूस कर रही हैं आप? मेरे फेस से आप लोगों को पता चल ही रहा है कि 23-22 दिन बाद मैं आज हंस रही हूँ। तो देखिए, आज एक औरत के लिए सबसे बड़ा चीज़ उसका सिंदूर है, जो मोदी जी ने सही सलामत मेरा सिंदूर मेरे पास रिटर्न किए, उनको हाथ जोड़ के बहुत बहुत धन्यवाद। हमारी जो सीएम मैडम हैं, जो हमारे चेयरमैन सर हैं, कल्याण सर है, हमारे देश के जो प्रधानमंत्री जी हैं, उनको हाथ जोड़ के बहुत बहुत शुक्रिया कि जैसे 27 लोगों का सुहाग का आप बदला लिए, उनको बहुत जल्दी उनको मतलब एक्शन लिए, वैसे ही आपने मेरे भी हस्बैंड को लाने में पूरा का पूरा योगदान उन लोग दिए हैं। মুখ্যমন্ত্রী তো আজও ফোন করেছিলেন, জি, গত আজ 3 দিন করেছিলেন। সকালে আজকে উনি ফোন করে বললেন কি ম্যাডাম এই ওয়ার্ডটা ওনার খুব ভালো লাগলো আমার, कि उन्हीं बोलें कि हमारे देश का भाई भारत चला आया है। ये चीज़ मुझे सुन के बहुत अच्छा लगा कि मैडम ने भाई बोल के वर्ड यूज़ किया। पीके साहब, सब कोई पीके साहब बोलते हैं उनको, लेकिन मैडम ने भाई कहा कि हमारा देश का जो भाई है वो भारत चला आया है, आप टेंशन मत लीजिए, आपको हमने प्रॉमिस किया था कि 1 सप्ताह में उनको लाया जाएगा और 1 सप्ताह में हम लोग लाएंगे। तो ये चीज़ मुझे अच्छा लगा कि हाँ दीदी ने ये चीज़ वर्ड यूज़ किया, मुझे अच्छा लगा ये चीज़। আপনি কি আপনার সিঁদুরের প্রতিদান পেলেন? निश्चय सही सलामत वो आए हैं 22-23 दिन बाद, ये मेरे लिए बहुत बड़ी बात है। उम्मीद कितना दिन की रिश्ता भी आ जाएंगे? कितना এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।